দেখছো আমার পাওয়ার। আজ আপনি এমন কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। নীলা টয়লেট और लाल बाथरूम के लिए। তো বন্ধুরা, এখানে আপনাদের কোনটা পছন্দ? এটা কি দরকার? এটা কি? এটা বাস রাখি? ও আচ্ছা, তাই নাকি? দেখি বাস রাখি চেহারা। দেখেছেন ভাই আমার বাস পাখি ধরে ফেলেছে। আপনারা আবার মুরগি ভেবে ভুল করবেন না কিন্তু। ভালোই লাগতেছে, আমি যে দলি করি ওই দলি আরে। তা ভাই, এতদিন আপনি কোথায় ছিলেন? আরো আগে আসলে তো এতদিন আমরা বিশ্বকাপ জিতে ফেলতাম। এখানে দোষটা কার ছিল বলেন তো? ভাইয়ের আমার বুদ্ধি দেখেছেন, পানির ট্যাঙ্কি রাখার জায়গা ছিল না, তাই গাছ কেটেই পানির ট্যাঙ্কি রাখার জায়গা করে ফেলো। বাঙালির বুদ্ধি বলে কথা। এবার শিখে নিন দাঁত দিয়ে কিভাবে নারকেলের খোলস ছাড়াতে হয়। ভাই আমার কোন কোম্পানির টুথপেস্ট ব্যবহার করে জানাটা দরকার। तू समझा? कौन है? कहाँ से आते? আমি পারি না আর পারি না। ফরমালিন মুক্ত কলা খেতে চাইলে এর ভাইয়ের কাছ থেকে কিনতে হবে। কি বলেন বন্ধুরা? এবার দেখুন বন্ধু আমার যখন চাঁদাবাজির উপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, তারপর বাকিটা ইতিহাস। বিএমপি নিলে চাঁদাবাজি, এনসিপি নিলে ডোনেশন, জামান নিলে হাদিয়া, তুমি নিলে কাবিন, আর আমি নিলে যৌতুক। বলেন কি? হ্যাঁ। বগা ভাইয়া খেলা জাদু করতো আমারে, এর লেগেই তো সারাক্ষণ তোর কথা মনে পড়ে। যদি ঠিক অবস্থার মতো দেখা হয়, আমরা সবাই টাকা দিলে টাকা দিলে আবার বাংলাদেশ আমি টাকা দিলে ভালো ছিল। বন্ধুরা, এবার তো বুঝতে পারলেন দেশের সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে, আর আমরা সাধারণ জনগণ বোকা বোকাই রয়ে গেলাম। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ফেল করি না, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। কথাটা কেমন জানি সেম সেম কিন্তু ডিফারেন্ট, তাই না? এবার দেখুন প্রেমিকাকে নিয়ে ঘোরার সময় বন্ধুরা যখন সামনে পড়ে, তখন আমার বন্ধু যা করে। শুনছি তুমি নাকি বিয়ে করছো। কি করে? নো 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 নো। तो माँ का बाप नाम किया शरबत खान। हाँ तो बाप नाम किया शरबत खान। हाँ तो बाप नाम किया कौन? शरबत खान। अरे शरबत खान किधर गया? अरे आंटी आप बाप नाम शरबत खान। বন্ধুরা, এখানে আপনারা কাকে বোকা বলবেন বলেন তো? কারণ নাম কি শরবত খান হতে পারে? আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা বন্ধুরা, এখানে ওনারা কে কি বলেছেন, কে কি বুঝতে পেরেছেন কমেন্টসে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, আমরা সবাই তো ভারতের এই পরোটা বিক্রেতা রাজুদাকে চিনি। তাকে একদিন জিজ্ঞেস করা হলো আপনাকে কোন দেশের মানুষ বেশি পছন্দ করে। উত্তরে সে কি বলে শুনুন। আমি যদি লাইভ করি তো আমার 80% বাংলাদেশের কমেন্ট। কোনো গালি না, এদেশের লোক গালি করে আমাকে, কিন্তু বাংলাদেশের লোক আমাকে আজও গালি করে না। হায় হায়, ইতনা সুকুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন, এবং অবশ্যই শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। সুলতান আমিন, সেটাই আমার কাছে অমৃত।